হুজুর, মেয়েদের একটা প্রশ্ন আছে যে ঈদের এবং কোরবানির নামাজ জামাতে পড়া যাবে, কিংবা এরকম নামাজ পড়া যাবে কি? মহিলাদের কোনো নামাজের জামাত নাই, ঈদের নামাজেরও জামাত নাই, পাঁচ ওয়াক্তের নামাজের জামাত নাই, জুমার নামাজেরও জামাত নাই। বর্তমানে লামাজাবি যারা জোর করে নিজের স্ত্রীদেরকে মসজিদে নিয়ে যায়। জি। এক জায়গায় জালসাতে গিয়েছিলাম ভাগবান গোলাতে, বলছে হুজুর আমাদের এখানে একটা যুবক ছেলে, একটা বয়স্ক লোক বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছি, ছেলেটা সুন্নি ছিল, পরে ওয়াহাবি হয়েছে, তো আমার মেয়ে মসজিদ যাবে না, ও পিটে পিটে নিয়ে যায়, বলছে না গেলে তোকে তালাক দিয়ে দেবে। তো এইভাবে জবরদস্তি কোনো মহিলাকে মসজিদে নিয়ে যাওয়া হারাম। কথা বুঝে আসছে গেছে না? জবরদস্তি। তারা দলিল দেয় কি, একটু ভালো করে শুনবে, 2-3 মিনিট লাগবে, একটু ভালো করে শুনবে। মানে মশলা ফের ভালোভাবে না বললে হবে না, যেমনি হয়তো হারাম নাজিজ বলে চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। কথা বুঝে আসছে গেছে না বাবা? বাধা দিও না। ওই জামানাতে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত, উলামায়ে কেরাম বয়ান করেছেন শুধু ফজর আর এশাতে যেতেন। অনেকেও বলেছেন শুধু বৃদ্ধ মহিলারা যেতেন যাদের পেট বন্ধ হয়ে গেছিল, তারা ফজরে প্রথমে চলে যেত, তাদেরকে দেখে বুঝতে পারা যেত না যে পুরুষ আছে না মহিলা আছে। আর এশা রাতে একটু দেরি করে যেতেন, অন্ধকারে বুঝতে পারা যেত না পুরুষ আছে না মহিলা আছে, পিছনে নামাজ পড়ে পালিয়ে আসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস, অনেক কিতাবের মধ্যে রয়েছে সহিহ হাদিস, যাকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, ওয়াহাবিদের গুরু। নবী পাক বলছেন, কোন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরের বারান্দাতে নামাজ পড়া বেশি উত্তম। ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে জিজ্ঞাসা করছেন মেয়েদের ফিতরাতের ব্যাপারে। মা ফাতেমা বলছেন, যেই মহিলা ঘরের কোণাতে নামাজ পড়ে সে মহিলাদের মসজিদ সবচাইতে উত্তম ঘরের কোণা। তো নবী পাক শুধু জায়েজের জন্য বলেছিলেন মহিলাদের মসজিদে আসা, কিন্তু কোনো ফজিলত ছিল না। কিন্তু কোন মহিলা যদি বাড়ির একটা কোণাতে নামাজ পড়ে, তাহলে মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি উত্তম। এটা আমার নবী বলেছেন। একজন মহিলা চিঠি লিখলেন, হুজুর আপনার মসজিদে নামাজ পড়তে আসবো, মসজিদে নবী শরীফ। রাসূল পাক বলেছেন, আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। তোমার বাড়িতে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের কোণাতে একটা নামাজ পড়া সবচেয়ে বেশি উত্তম। তাহলে নবীর মসজিদ, মসজিদ নবী শরীফের চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। তাহলে আমাদের মসজিদ কি? কথা বুঝে শিখেছিনি বাবা? হযরত ওমর ফারুকের যখন জামানা আসলেন, হযরত ওমর ফারুক নিষিদ্ধ করে দিলেন, আজকে থেকে মহিলাদের মসজিদে আসা নিষেধ। তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, উলিল আমরি মিনকুম, তাদের হুকুম মানা আমাদের প্রতি জরুরি, আল্লাহ জরুরি করেছেন কোরআন পাকে। তিনি যখন নিষেধ করলেন, মহিলারা মা আয়েশার কাছে গেলেন, আম্মা জান নবী আমাদেরকে মসজিদে আসতে আদেশ করতেন, উমর ফারুক নিষেধ করে দিলেন। মা আয়েশা বলেন, আজকে নবী পাক দুনিয়াবি জাহিরান জিন্দেগিতে যদি থাকতেন, তাহলে রাসূল পাক তোমাদেরকে নিষেধ করে দিতেন, যেমন বনি ইসরাইলদের মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। মহিলারা বললেন, বনি ইসরাইলদের মহিলাদেরকেও নিষেধ করে দেওয়া হয়েছিল? বললেন হ্যাঁ। তখন তারা আর কিছু বললেন না। সেই দিন থেকে নিয়ে এই 1300-1400 বছর পর্যন্ত কোন ইমাম, কোন ফকি বলেননি যে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে। সবাই একমতে চুপ, ইজমা হয়ে গেছে। আর এই ওয়াহাবিরা মানে জোর করে ফিতনা তৈরি করার জন্য মা বোনকে মসজিদে নিয়ে যাবে। তো ওই ভাগবান গোলার ছেলেটাকে আমি বলেছিলাম, আচ্ছা তোমার যেই হুজুর বলছে যে স্ত্রীকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাও, ওই হুজুরের স্ত্রী কোনোদিন এসে দেখেছো? বলছে হুজুর তা তো দেখি না। তোমাদের স্ত্রীগুলোকে দেখবে, ওর স্ত্রী দেখতে দিবে না। তো এই জাহিলদের কথাতে পড়িয়েন না। তাই মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহে তাহরিমি বর্তমানে। কথা বুঝে শিখাছিনি বাবা? তারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ফুকাহায়ে কেরাম বলেছেন, যেই মহিলার জুমা নাই ওই মহিলার ঈদের নামাজ নাই। তো মহিলাদের জুমার নামাজ নাই, এটা হাদিস থেকে প্রমাণিত। তাই ঈদের নামাজও তাদের নাই। তো কোনো মহিলা না জুমার নামাজ পড়বে না ঈদের নামাজ পড়বে, বরং তারা বাড়িতে জোহরের নামাজ পড়বে।